এসিপি সত্যা একটি আসন্ন হিন্দি অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এসিপি সত্যা সিনেমার কাহিনী একজন সাহসী পুলিশ কর্মকর্তা সত্যা টাইগার শ্রফকে কেন্দ্র করে তিনি একটি শক্তিশালী অপরাধী সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই করছেন। প্রধান চরিত্র ও তাদের বর্ণনা। 1. সত্যা টাইগার শ্রফ একজন সাহসী এবং নিখুঁত পুলিশ অফিসার। সত্যা সবসময় ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেন এবং তার জন্য যে কোনো বাধা অতিক্রম করতে তিনি প্রস্তুত। তার চরিত্রটি অনেকটা দ্য জাস্টিস ডিফেন্ডার বা দ্য সেভিয়ার টাইপ হতে পারে, যেখানে তাকে শারীরিকভাবে শক্তিশালী, মেধাবী এবং একজন অনমনীয় চরিত্রের অধিকারী হিসেবে উপস্থাপন করা হয়েছে, যিনি অপরাধী সিন্ডিকেট এবং শক্তিশালী রাজনীতিবিদদের বিরুদ্ধে লড়াই করেন। 2. রাজীব অজয় দেবগন একজন প্রভাবশালী রাজনীতিবিদ, যিনি নিজের রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে সাধারণ মানুষের বিরুদ্ধে দুর্বৃত্তদের সহযোগিতা করেন। সিনেমাটিতে তার চরিত্রটি চতুর, শত্রুদের হাতে মারাত্মক পদক্ষেপ নিতে সক্ষম এবং দুর্নীতিপরায়ণ একজন ব্যক্তিত্ব। 3. মায়া শ্রদ্ধা কাপুর একজন সাংবাদিক, যিনি সত্যার সাথে সংযুক্ত, তার কাজ সত্যের সন্ধানে থাকা এবং কখনো কখনো প্রধান চরিত্রকে সাহায্য করে, এমনকি বিপদে পড়লে তার পাশে দাঁড়াতেও পিছপা হন না। মায়া তার চরিত্রের দুর্বলতাগুলো দেখিয়েও সাহসীভাবে কাজ করে। শ্রদ্ধা কাপুরের চরিত্রটি বিচক্ষণ, সাহসী এবং ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকে। সাংবাদিক হিসাবে তার কাজের প্রতি আনুগত্য দেখায় এবং সত্যার সাথে তার সম্পর্ক গড়ে তোলে। 4. রোহিত অক্ষয় কুমার এক রহস্যময় চরিত্র, যিনি সিনেমার মধ্যে প্রথম দিকে অজানা। তার সত্যিকার উদ্দেশ্য এবং লক্ষ্য শোনা না গেলেও তার অদ্ভুত আচরণ সত্য ও ন্যায়ের সঙ্গে সম্পর্কিত কিছু কিছু প্রশ্ন সৃষ্টি করতে পারে। অক্ষয় কুমারের চরিত্রটি কৌশলী, মারাত্মক এবং প্রয়োজনে অপরাধী বা সহযোগী হতে পারেন, তবে তার চরিত্রে কিছু গভীরতা থাকতে পারে যা এখনও প্রকাশ করা হয়নি। এই চরিত্রগুলো সিনেমার থ্রিলার, অ্যাকশন এবং ড্রামার নিরিখে একে অপরের সাথে সম্পর্কিত থাকতে পারে। এটি একটি মিশ্রিত কাহিনীর মধ্যে অ্যাকশন, ষড়যন্ত্র এবং প্রতিশোধের গল্প হতে পারে, যেখানে সত্য এবং মিথ্যার সংঘর্ষ ক্রমেই জমে উঠবে। এসিপি সত্যা সিনেমার ট্রেলারটি প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে, বিশেষ করে টাইগার শ্রফের অ্যাকশন দৃশ্য এবং অজয় দেবগনের ভিলেন চরিত্রের জন্য। সিনেমাটি 2025 সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা রয়েছে।